প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর থেকে ফরহাদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে নাটোরে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিমউদ্দিন নাসিম, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশিস কুমার সরকার, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. কামাল, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, প্রথম আলো সাংবাদিক মুক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক হালিম খান, আল মামুন, মাহবুব হোসেন, মুস্তাফিজুর রহমান টুটুল, পরিতোষ অধিকারী, সুফি সান্টু খান মামুন, প্রাক্তন সম্পাদক মোহাম্মদ সেলিম, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। বক্তারা প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি স্বাধীন গণমাধ্যমের উপরে নগ্ন হামলা, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায়। তৌহিদি জনতার নামে কিছু দুর্বৃত্ত এ ধরনের হামলা, লুটপাট এবং প্রথিতযশা একজন সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। দেশের প্রতিষ্ঠিত দুটি গণমাধ্যমের উপরে এ ধরনের নগ্ন হামলা তারই প্রমাণ বহন করে। শুধু তাই নয়, সারা দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করে সাংবাদিক হয়রানি এবং গণমাধ্যমের উপরে মোবক্রেসির ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের গলা চেপে ধরা হচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলা হতে পারে জেনেও সরকার আগাম কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বক্তারা ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে নৃশংস হামলা এবং নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ওসমান হাদি নিজেও এই মবক্রেসির বিরুদ্ধে ছিলেন, অথচ তার মৃত্যুকে কেন্দ্র করে একটি অপশক্তি যারা রাষ্ট্রকে মবক্রেসির মাধ্যমে দুর্বল এবং দুর্বৃত্তায়িত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায়, তারা ফায়দা হাসিলের জন্য এ নগ্ন হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে এ সকল দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।